সকাল থেকেই ঘরের লাইটগুলো নিয়ে খুবই সমস্যা হচ্ছিল। এই যে সাদা গাড়িটা গেল, এখানে ছিল ইলেকট্রিকের লোক। আসলে বাবা ইলেকট্রিক অফিসে কল করেছিল, তো সেখান থেকেই লোক পাঠিয়েছিল। আর ওরা বলল যে আপনাদের মিটারে কোনো সমস্যা নেই, তো আপনারা পার্সোনালি একটা ইলেকট্রিশিয়ান ডাকুন। তো সেই হিসাবে এই দাদাটাকে ফোন করা হয়েছিল। দাদাটা এসে এই কাজগুলো করছিল, আর এদিকে দেখো আমার মা একটা বাচ্চাকে কোলে নিয়েছিল, আর সেটা দেখে মিষ্টু আর থাকলো না ঘরে। আমি নিয়ে চলে গেলাম ওকে বাইরে। সেখান থেকে ও একটু ওদের সাথে কথা বলে এবার এখানে এসেছে ঘরে। ঘরে এসে দেখো সেই দুষ্টুমি শুরু করে দিয়েছে, বাদাম নিয়ে কাড়াকাড়ি। আমি বাদামটা নিতে চাইছিলাম, ও আমাকে একদমই দেবে না। এই দেখো খাওয়া শুরু করে দিয়েছে। তো ওকে বাদাম টাদাম খাইয়ে তারপরে চলে এসেছিলাম ছাদে। ছাদে দেখো এসে দেখি এই লেবুগুলো মোটামুটি তোলার মতো হয়ে গিয়েছে। তো লেবুগুলো তুলে নেবো। আর এইদিকে দেখো যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওই বাড়িতেই কিন্তু আমরা থাকি। আমরা থাকি বলতে আমি, আমার বর আর আমার শাশুড়ি মা। তো তারপরে দেখো মা ওইদিকে গাছে জল দিচ্ছিলো, আর আমি দেখছি সন্ধে হয়ে গেছে, তো সেই জন্য তাড়াতাড়ি করে সন্ধেটা দিতে চলে আসলাম। সন্ধেবেলার মধ্যে যদি লাইটটা ঠিক না হতো তাহলে কিন্তু খুবই সমস্যা হতো। মানে দোকানে একদমই আমরা কাজ করতে পারতাম না। দোকানে খুবই প্রবলেম হতো। তো সেই জন্য কিন্তু সন্ধ্যের আগেই লাইটটা ঠিক করে নেওয়া হয়েছে। আর এদিকে রাত্রেবেলায় মা করছিল রুটি। রুটি আমাদের খুব একটা খাওয়া হয় না, কিন্তু আমি বললাম যে ঠান্ডার সময় একটু রুটি বানাও, ভালোই লাগে খেতে। তো সেই জন্য কিন্তু মা রুটি বানাচ্ছিল। আর এদিকে দেখো যেই ক্যামেরা অন করছি সেই আর রুটি ফুলছে না। তো মাকে বললাম যেই ক্যামেরা অন করলাম সেই আর ফুলছে না, তো তার হাসিটা দেখো শুধু।